বর্তমান সরকারের উপর জনগণের কতটুকু আস্থা আছে বলে আপনি মনে করেন? কি বলবেন জনগণের উদ্দেশ্যে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমার বন্ধু আজকের সঞ্চালক প্রফেসর আজাদ ভাই, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি মিলেনিয়াম টিভিকে এবং আমার অত্যন্ত প্রিয় ভাজন আমাদের এই মিলেনিয়াম টিভির অনার নূর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই তিনজনকে এই স্টুডিওতে সুযোগ করে দেওয়ার জন্য আজকের এই টক শোতে। আজকে প্রথমে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার অত্যন্ত প্রিয় ভাজন কোম্পানিগঞ্জের কৃতি সন্তান আমাদের মওদুদ সাহেবের সহধর্মিনী হাসনা মওদুদ আপাকে, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের আরেকজন টকশোতে যিনি এসেছেন আমাদের জামায়াতের কেন্দ্রীয় কমিটির লিডার জনাব দিদারুল আলম মজুমদার ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকে প্রশ্ন করেছেন আজকের বর্তমান সরকার উপর কতটুকু জনগণের আস্থা আছে, কতটুকু জনগণের আস্থা। আজকে এই সরকার, আপনারা জানেন বিগত 5ই আগস্টে একটি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এবং গত 71 সালে আমরা স্বাধীন হয়েছি, এবং দ্বিতীয়বার স্বাধীনতার মাধ্যমে আজকে আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে যারা নিহত হয়েছেন, এবং 20,000-এরও বেশি আজকে ছাত্র জনতা আহত হয়েছে, যাদের একটা হাত নেই, পা নেই। এই আন্দোলনের মাধ্যমে আমরা একটা নতুন সরকার আমরা পেয়েছি। আজকে 17 বছর যে সরকার আজকে বাংলাদেশে জগত্তল পাথরের মতো বসেছিল, আজকে দেখেছেন এই 17 বছরে শুধু বিএনপি নয়, আজকে জামাত সহ যে সমস্ত রাজনৈতিক দলগুলো আজকে বাংলাদেশে ছিল, বিরোধী দলীয় যারা রাজনীতি করেছেন, তাদেরকে এই ফ্যাসিস্ট সরকার যেভাবে তাদের মাধ্যমে তারা এই হামলা মামলা করে তাদের কণ্ঠরোধ করেছে, আমরা ঠিক মতো এই 17 বছর কথা বলতে পারে নাই। আজকে যারা বাংলাদেশে রাজনীতি করেছেন তারা 17 বছর ঘরে ঘুমাইতে পারেন না। আজকে যারা বাংলাদেশে রাজনীতি করতেন তারা আজকে তারা এক একজন 20-25টা মামলার আসামি, তারা ঠিক মতো রাজনীতি করতে পারেন নাই, তাদের কথা বলতে পারেন নাই, আমাদের সাংবাদিক ভাইরা বাংলাদেশে কথা বলতে পারেন নাই। যাই হোক, আমি ওইদিকে এখন যাব না। আমি আজকে নতুন সরকারকে আহ্বান করব, বহু রক্তের বিনিময়ে আমরা একটা নতুন সরকার পেয়েছি। আজকে আপনারা এই বিগত দিনে যে সরকার ছিল, সেই সরকারের আজকে প্রথমে আমি এই সরকারের বিচার দাবি করছি। আজকে আমাদের প্রশাসনকে ওরা ধ্বংস করে দিয়েছে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন। আজকে যেই ভারতের তাবেদারভুক্ত এই সরকার এই বাংলাদেশে ছিল, প্রথমেই আমরা এই ভারত বিরোধী আন্দোলনে আজকে কথা বলতে হবে। যতদিন পর্যন্ত ভারত আমাদের প্রভু হিসাবে বাংলাদেশে থাকবে, ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশের আমরা স্বাধীনতার সার্বভৌমত্বকে ঠিক মতো আমরা প্রতিষ্ঠিত বাংলাদেশে করতে পারবো না। আজকে এই ভারতীয় তাবেদারের কারণে আজকে আমাদের রাজনীতি, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, আজকে প্রত্যেকটি বিরোধী দলের রাজনৈতিক দলের আজকে কথা বলার স্বাধীনতা নাই এই ভারতের এই আধিপত্যের কারণে। যাই হোক, আমি এই সরকার, এই নতুন সরকার, আমি ডক্টর ইউনূস সাহেব, উনি একজন নোবেল বিজয়ী, উনি পুরা দেশে নয়, আমাদের শুধু দেশ নয়, পুরা বিশ্বে উনি আজকে ওনার একটা সম্মান আছে। আমি আশা করি, আমি জানি যে উনি একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবেন। আমি আশা করব যেই দলই আসুক উনি সবাইকে সুযোগ পাবে, সমানভাবে সুযোগ করে দিবেন, এবং যত রকমের বিচার আছে আমি আশা করব এই হাসিনা সরকারের যত রকমের আজকে আমাদেরকে যে সমস্ত মানুষকে হত্যা করেছে, প্রত্যেকটা আজকে আমাদের 56 জন আমাদের সামরিক বাহিনীকে হত্যা করেছে, বিডিআর হত্যা হয়েছে, আমাদের সাংবাদিককে হত্যা করছে, আমাদের মা বোনকে হত্যা করেছে, আমাদের অনেক মা বোন আজকে ধর্ষণের শিকার হয়েছে বিগত সরকারের। প্রত্যেকটা আজকে এইসব জিনিসের বিচার করে একটা সুন্দর নির্বাচন আমি আশা করবো বাংলাদেশে দিবেন। সেখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ অংশগ্রহণ করে আমাদের তারুণ্যের প্রতীক তারেক রহমান, বেগম খালেদা জিয়া যাকেই নমিনেশন দেন, আমরা ইনশাল্লাহ তার পিছনে আমরা কাজ করব। এবং
আপনারা দেখেছেন বিগত দিনে, আপনারা 17 বছর যে দেশে আমাদের জাতীয়তাবাদী শক্তি কথা বলতে পারে নাই, আমরা এই বিদেশে বসে আমরা স্টেট ডিপার্টমেন্ট বলেন, জাতিসংঘ বলেন, এবং আমরা 5-6 ফিট বরফের মধ্যে দাঁড়িয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এমন কোন আন্দোলন সংগ্রাম নাই আমরা বিদেশে যারা আমরা রাজনীতি করি, আমরা প্রবাসে যারা রাজনীতি করি, প্রত্যেকটা প্রোগ্রামে আমরা হাসিনা বিরোধী আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। এবং হাসিনা যখন এই দেশে এসেছে, এবং প্রত্যেকটা যেখানেই হাসিনা সেখানেই প্রতিরোধ আমরা গড়ে তুলেছি এই প্রবাসে যারা রাজনীতি করি। যাই হোক, আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমরা আহ্বান জানাবো এই সরকার একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে একটা সুস্থ নির্বাচন ধন্যবাদ ব্যবস্থা করবেন, এবং আগামীতে প্রত্যেকটা দল যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই সুযোগ করে দেন। ধন্যবাদ আজাদ ভাই। ধন্যবাদ জাহাঙ্গীর সরওয়ার্দী।